মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আজম খান। জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস। 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল। বিশ্ববাজারে তেলের দাম ফের প্রতি ব্যারেলে $100 ছাড়ালো। রাষ্ট্রপতির অভিশংসন সহ 3 দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান। আগামী মৌসুমেও ভবদহে জলাবদ্ধতার পদধ্বনি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা 12:30টার পর জাতীয় সংসদে প্রেসিডেন্টের কার্যালয়ে এই শপথ পড়ানো হয়। এদিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। অধিবেশন শুরুর পর অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। তারা দুইজনেই বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে ছিলেন। তার মধ্যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। উভয়ে নতুন দায়িত্ব নিলে তাদের মন্ত্রিত্ব শূন্য হয়। এর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে আহমেদ আজম খানের নাম ঘোষণা করে ক্ষমতাসীন দল বিএনপি। পরে তিনি শপথ নেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ইফতারে পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থা উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালন নিয়ে নতুন পরিপত্র জারি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঐতিহাসিক 7 মার্চ, 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, 18 অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল। বিএনপি সরকারও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়েছে। এর আগের পরিপত্রটি 2024 সালের 23 অক্টোবর জারি করা হয়েছিল। এখন সেটি বাতিল হয়ে গেল। নতুন পরিপত্রেও ক শ্রেণীতে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের কথা জানানো হয়েছে। এছাড়া 2024 সালের গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে জুলাই শহীদ দিবস পালন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারই এই সিদ্ধান্ত নিয়েছিল। নতুন সরকারের সময়ও তা বহাল থাকলো। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবারও প্রতি ব্যারেলে $100 ছুঁয়েছে। বৃহস্পতিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার লেনদেনে এর দাম প্রায় 9% বেড়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বহু দেশ তাদের জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামে এখনও স্থিতিশীলতা আসেনি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে ইরান। ইরানের সরকার পতন নিশ্চিত নয়, শিগগির শেষ হচ্ছে না যুদ্ধ। বিশ্বের প্রায় 1/5 তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। গত সোমবার প্রথম তেলের দাম $110 ছাড়িয়ে যায়। এরপর থেকে দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর অতর্কিত হামলা শুরু করে। এরপর থেকে টানা 13 দিন ধরে যুদ্ধ চলছে। ইরান হুঁশিয়ারি বার্তা দিয়েছে, দেশ দুইটি হামলা বন্ধ না করলে হরমুজ প্রণালী দিয়ে 1 লিটারও তেলও প্রবাহিত হতে দেবে না। রাষ্ট্রপতির অভিশংসন ও সব সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ সহ 3 দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সংসদ অধিবেশনের প্রথম দিন বৃহস্পতিবার সকালে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে প্লাকার্ড নিয়ে অবস্থান নিতে দেখা যায় তাদের নেতৃত্বে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। এদিকে প্রথম অধিবেশনকে কেন্দ্র করে সকাল থেকে সংসদ ভবনে আসতে শুরু করেন নবনির্বাচিত
সংসদ সদস্যরা। সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ সদস্যরা জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন এ সংসদ। জলাবদ্ধতার পদধ্বনি শুনছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। এ সময় দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার, TRM চালু সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। নীল রতনধর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাঠ। আগামী বর্ষা মৌসুমে ভবদহ অঞ্চলকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে সংবাদ সম্মেলনে 7 দফা দাবি উপস্থাপন করা হয়। এগুলো হলো 81 কিলোমিটার নদী খনন কাজের ক্ষেত্রে অন্যদিকের কাজ সংকুচিত করে হরি তেলিগাতি নদী 20 কিলোমিটার ও আপার ভদ্রার 22 কিলোমিটার অগ্রাধিকার ভিত্তিতে খনন করতে হবে। তাহলে বর্ষা মরশুমে দ্রুত পানি নিষ্কাশিত হয়ে যাবে। দ্রুত প্রস্তাবিত TRM বাস্তবায়নের জন্য পরিকল্প অনুমোদন করে কার্যক্রম শুরু করতে হবে। ভবদহে সুইট গেটের 21, 9 ও 3 ভেন্টের সকল গেট সচল করতে হবে। নতুন করে 5টি পাম্প কিনে অর্থ অপচয় করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমডাঙ্গা খালের জমি অধিগ্রহণ ও সংস্কার কাজ বর্ষা শুরু হওয়ার আগেই সম্পাদন করতে হবে। ভবদহ জনপদের ক্ষতিগ্রস্ত ফসল ও বাড়ি ঘরে ক্ষতিপূরণ দিতে হবে। মুক্তেশ্বরী ভৈরব ও ভৈরব মাথাভাঙা নদী সংযোগ দিতে হবে। জলাবদ্ধতার কারণ ও উপকূলীয় অঞ্চলের নদী পানি ব্যবস্থাপনার সামগ্রিক পর্যালোচনা করতে হবে। নদীর ওপর থেকে সমস্ত অবৈধ দখল ও দূষণমুক্ত করতে হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।